পরে কথা বলছি, একটু ছবি তুলি। ঠিক আছে, একবার এর আগে বহুবার সার্টিং হয়েছে, অবজেকশন জানিয়ে কিছু করেনি। আজ মরিতন চলেছে ঘেরাও করে ঘেরে জ্বালিয়ে দাও, জ্বালিয়ে দাও ছুরি ধরে। হাসপাতালে যতক্ষণ না আমাদের এই পোস্টম্যান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই বডি ছাড়ছি না, ছাড়বো না। এই কমান্ড হাসপাতালে বুদ্ধদেবের মরদেহ যতক্ষণ না বন্দে মাতরম, বন্দে মাতরম, সমস্ত হিন্দু এক হও, এক হও, এক হও, হিন্দু এক হও, এক হও, এক হও। এই কমান্ড হাসপাতালে যতক্ষণ না আমাদের এই পোস্টম্যান হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এই বডি ছাড়ছি না, ছাড়বো না। এই কমান্ড হাসপাতালে বুদ্ধদেবের মরদেহ যতক্ষণ না আজকের ঘটনা, আজকে ভোরে ঠিক 4টা নাগাদ বেশ কয়েকটা সম্প্রদায়ের দুষ্কৃতীরা ওরা এসে শিব মন্দির প্রাঙ্গণ থেকে ষাঁড় তুলতে এসেছিল। এর আগেও বহুবার হয়েছে, সেটা নিয়ে আমরা ফাঁড়ি থেকে শুরু করে থানা থেকে বিডিও সাহেব প্রত্যেকের কাছে আমরা অভিযোগ করেছি, তার কোনো সুরাহা হয়নি। ঠিক আজকের ভোরে এরকমভাবে আবার গাড়িতে করে ষাঁড় তুলতে এসেছিল, তাতে বাধা দান করা হয়। এলাকার কিছু লোক এবং ওখানকার যারা পুলিশ রাতের বেলা গার্ড দেয় তারা ছিল, কিন্তু সেখানে কি হয়, পুলিশদেরকে ঠেলে সরিয়ে দেওয়া হয় এবং ওই গাড়ির যিনি ড্রাইভার ছিল পুলিশের গাড়ির, তিনি যখন গাড়িটাকে ধরার জন্য আগের ধারে ঘিরে রাখার চেষ্টা করে তখন তাকে দরজা খুলে নিয়ে এসে ভজালি দিয়ে তাকে কুপিয়ে খুন করা হয়েছে। আর সেই খুনের বডি এখন এখানে পড়ে আছে। পুলিশ বলছে এটা হচ্ছে গাড়ি অ্যাক্সিডেন্ট করে চাপিয়ে দিয়েছে। ধামা চাপা দেওয়ার জন্য রাতারাতি যেখানে 11টার সময় পোস্ট ম্যাডামের গাড়ি আসে, স্বাভাবিক মানুষ মরলে তারা আজকে 8টা 9টা মধ্যে গাড়ি নিয়ে আসছে ওই মরদেহ নিয়ে যাবে বলে পোস্ট ম্যাডামে। আমরা বলছি এই পোস্ট ম্যাডাম হবে কমান্ড হসপিটালে, কোনো তমলুকের জেলা হসপিটালে। এই রাজ্য সরকারের, এই চটিচাটা রাজ্য সরকার চুরি করা রাজ্য সরকারের আন্ডারে আমরা কোনোভাবে পোস্ট ম্যাডাম করতে দেব না। তাই আমরা কমান্ড হসপিটাল যাতে এই ট্রিটমেন্ট আমাদের পোস্ট ম্যাডাম করা যায় তার জন্য আমরা অনুরোধ রাখবো। আর কোনো পুলিশকে এই বডি তুলতে আজকে দেবো না। সারা রয়াপাড়াটা যদি না আজকে আমরা ব্লক করতে পারি, আমরা দেখে দেবো ভারতীয় জনতা পার্টি হিন্দুত্ব বেঁচে আছে কিনা। দেখুন, একটা প্রশ্ন এখানে দাঁড়া বাঁধছে, যেখানে পুলিশের ড্রাইভার এইভাবে তার প্রাণনাশ হয়, সেখানে নন্দীগ্রামের মানুষের, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? কি বলবেন এই প্রসঙ্গে? সাধারণ মানুষের নিরাপত্তা একদমই নেই, কারণ আপনারা বুঝতে পেরেছেন যেখানে একটা পুলিশের গাড়িতে তার ড্রাইভারকে বের করে পুলিশ থাকাকালীন যদি খুন হতে পারে, সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়? পুলিশ থাকাকালীন আর এরাই যায় ঈদের দিন হচ্ছে তাদের সঙ্গে সম্পর্ক তৈরি করতে। তারা দেখবেন বিডিও সাহেব এই ঈদের সময় ভেটুরিয়া কুতুবুদ্দিনের বাড়িতে গেছে, ঈদের দিন হচ্ছে ওখানে তার সঙ্গে সম্পর্ক তৈরি করতে, লাচ্ছা খেতে, সিমাই খেতে, গরু মাংস খেতে। আছে আমার কাছে ভিডিও, যত যে গাড়িটা নিয়ে গেছিল কুতুবুদ্দিনের বাড়িতে তার ভিডিও আমার কাছে আছে। কি নাম ছিল? ছেলেটার নাম সহদেব প্রধান। দেখুন, এই সহদেব প্রধান গতকাল দুর্ঘটনায় মারা গেছে, আপনি জানতে পারলেন কি করে? আমি তো জানি না, বাড়িতে শুয়েছিলাম। আমার এই যে আমার পাশেই দাঁড়িয়েছে যিনি, উনি হচ্ছে আমার রিলেটিভের মধ্যে, আর উনি আমার বাড়িতে গিয়ে খবর দেয় তোমার সম্বন্ধীর ছেলে এই অ্যাক্সিডেন্টলি মারা গেছে। আর কোথায় কীরকম মারা গেল এই কথা শুনে আমি বাড়ি থেকে বেরিয়ে যখন এসে দেখি না, ওখান থেকে বডিটা তুলে নিয়ে হসপিটালে নিয়ে চলে আসে। তারপরে এখানে হসপিটালের এখানে দেখলাম বডি আছে, পুলিশ প্রশাসন তারা ওকে তুলে নিয়ে আসছে। ওরা তার সেইখানেই ছিল এবং অনেকজন জনতা অনেকও কাঁড়ি হয়ে গেছে সব। তারপর আমি এসে দেখে এখন মোটামুটি মুরগাতে দিয়ে দিয়েছে। তারপরে আমি প্রশাসনের কাছে আবেদন রেখেছি যে যাতে ওকে সুস্থভাবে নিয়ে আসা, তার যে সমস্ত কাজকর্ম যেগুলো আছে ওনারা কথা দিয়েছে, ওরা সব কিছু দায়িত্ব নিয়ে ওরা করে দেবে। সেই পর্যন্তই হয়ে আছে। উনি রেয়াপাড়া পুলিশ ফাঁড়ির গাড়ির ড্রাইভার।
ঘটনাটা কি ঘটেছে কিছু শুনেছেন? আমি তো শোনার বলতে ওই ষাঁড় চুরি করতে এসেছিল নাকি একটা লরি, ওই লরি ওদেরকে মোটামুটি ঘেরতে গিয়ে ওই লরি গাড়িতে মারে ধাক্কা, ধাক্কা মেরে ওই ছেলেটাকে মেরে দেয়। দেখুন, একজন পুলিশের ড্রাইভার হয়ে এই ধরনের দুজন পুলিশ অফিসারও ইনজোর্ড হয়েছে, তারা সুপার স্পেশালিটি হসপিটালে গেছে, তারাও ইনজোর্ড হয়েছে। তারপরে একদম অন্ধকার ছিল, ভোর 4টের সময় ঘটনা। এখন সেই সময় তো লোকালিটিও তো খুব কম ছিল রাস্তায়, কাউকে পায়নি। আর ওরা ঘটনা ঘটিয়ে দিয়ে লরিতে বেরিয়ে গেছে, ওদের ওই গাড়িকে লক্ষ্য করে লোকেশানে মোটামুটি এখান থেকে অফিসাররা বেরিয়ে গেছে ধরার জন্য, এইটা আমরা শুনছি। আপনারা কি পুলিশের কাছে কোনো দাবি করবেন? না, দাবি বলতে এখন বর্তমান বলেছি তার পরিবারে তার মা আর একজন ভাই থাকে, তাদের একটা সুব্যবস্থা এবং ওই ছেলেটাকে ওখান থেকে নিয়ে যাওয়া নিয়ে আসা, তার শনাক্ত করার সমস্ত দায়িত্ব এটা আবেদন করছি। বাড়ি কোথায়? রেপাড়া। আপনার নাম? আমার নাম খোকন বেরা। যিনি মারা গেছেন কে হন? এ আমার সম্বন্ধীর ছেলে।